খুব গুরুত্বপূর্ণ ৩টা পড়া বলছিলাম যে আপনাদেরকে শেখার জন্য। সবসময় মনে রাখবেন ২ টা জিনিস। একটা বলছিলাম যে জবর জেরের মাসালা, পেশের মাসালা। আর ২ নম্বরে বলছিলাম তেলাওয়াত করার সময় ৫ টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। এই ২ টা। আর আরেকটা হচ্ছে আরবি ২৯ টি হরফ ৩ ভাগে বিভক্ত। ওইটা ওইখানে চলে গেছে। আশা করি এটা এখন আর লাগবে না। তো এটা এখন আর আলোচনা না করি। ঠিক আছে? তো আমরা গুরুত্বপূর্ণ ২ টা আমরা আলোচনা করি। জবর জেরের মাসালা এটা আপনার হরফ থেকে শুরু করে কোরআন শরীফ খতম পর্যন্ত আপনার লাগবে। মানে আজীবন লাগবে। জবর জেরের মাসালা এবং পেশের মাসালা। মানে এটার নামই হচ্ছে সিফাত ভাই। সিফাত মানে উচ্চারণ ভঙ্গিমা। তো সিফাত সবগুলো কিন্তু এটার ভিতর চলে আসে। জবর জেরের মাসালা এবং পেশের মাসালার ভিতরে চলে আসে। ঠিক আছে? তো আমি যদি একবার বলি দেখেন, আমার সাথে সাথে পড়েন। আপনারা মিউট থাকেন। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়বেন। তাহলে রেকর্ডটা সুন্দর হবে। যেহেতু আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, শুনতে ভালো লাগবে। যেমন জবর আর জেরের মাসালা ৫টি, ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। আগে মাপ নিয়ে নিবেন। ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ২ নাম্বার চৌওয়াল লড়বে না। ৩ নাম্বার কপাল গুজবে না। ৪ নাম্বার নাক ফুলবে না। ৫ নাম্বার মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। তারপর পেশের মাসালা ৫টি, ঠোঁটটি বাইন মাছের মতো চুক্কা হবে। ২ নাম্বার ঠোঁটটি দাঁত থেকে ১ কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। তার মানে শুধু গোল করলে হবে না, ঠোঁটটি গোল হবে ঠিক, তার থেকে ১ কর পরিমাণ সামনের দিকে চলে আসতে হবে। দাঁত থেকে, দাঁতের ভিতরে না, দাঁত থেকে। কখন? যখন আমরা পেশ উচ্চারণ করব। জবর জের না, যখন আমরা পেশ উচ্চারণ করব তখন আমাদের কি হবে? দাঁত থেকে ১ কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। কি চলে আসবে? ঠোঁটগুলা চলে আসবে। গোল হবে ১ নাম্বার, গোল হবে ২ নাম্বার, দাঁত থেকে ১ কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। যিনি বুঝবেন না হাত তুলবেন, সমস্যা নাই, বুঝিয়ে দেব। আজকে এক ভাইকে বুঝাইতে প্রায় ১ ঘন্টা লাগছে। অনেক ক্লাসটা প্রায় ২.৫ ঘন্টা লাগছে, বুঝছেন? উনি সিঙ্গেলে পড়ে। আচ্ছা, শাকত ভাই বলেন, কিছু বলবেন? আজকে যেহেতু রিভিশন ক্লাস, সমস্যা না, আপনারা প্রশ্ন করতে পারবেন। স্যার আমি বুঝি নাই, প্রথমটা একটু আবার বললে ভালো হয়। আচ্ছা, প্রথমটা না তৃতীয়টা দিয়ে, ওটা পেশেরটা বুঝি নাই। পেশেরটা হচ্ছে ঠোঁটে বাইন মাছের মতো চুক্কা হবে, মানে বাইন মাছের মাথা কেমন চুক্কা না, লম্বা না, একদম ঠিক না? বাইন মাছ চিনেন? আমাকে বল, বাইন মাছ চিনেন? না চিনলে অন্যটা বলবো। হ্যাঁ ভাই, দেখছি। না না, যেমন আচ্ছা, যাই হোক, অথবা ধরেন আমাদের বাংলাদেশে যেমন আমরা বক বলি, সাদা বক আছে না, ওগুলোর মাথা কেমন চুক্কা না, একদম সুইর মতো। হ্যাঁ, এই ঠোঁটটা এরকম চুক্কা হবে। মানে বাইন মাছ দিয়ে ভাই আমাদের শায়েখরা, আমাদের উস্তাদরা বুঝাইছে আর কি, বাইন মাছ দিয়ে। ঠিক আছে? আপনি যে কোনো কিছু একটা নিয়ে আসতে পারবেন, সমস্যা নাই। এটা পড়তে হবে এমন না, বুঝার বিষয়। আপনি আপনার ভাষায় বুঝেন না, সমস্যা কি? তাহলে ১ নাম্বারটা বুঝছেন ভাই? মানে যখন আমরা পেশ উচ্চারণ করব, যেমন এগুলো তো মনে হয় মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ রাখবেন। এই যে আপনি আউযু বলছেন, আইন পেশ ওয়াও জাজম উ বলছেন, তখন কি হয়েছে? ২ ঠোঁট গোল হয়ে গেছে না? জি জি। এই সবাই মিউট থাকেন। শুধু শাকত ভাইকে বলতেছি। যদি আপনারা না বুঝেন আপনারা হাত তুলবেন। ঠিক আছে? আজকে প্রশ্নগুলো নেব, সমস্যা না। আমি একবার বলে দিচ্ছি। তাহলে ভাই ১ নাম্বারটা বুঝছেন? জি জি, ১ নাম্বারটা মানে মুখস্থ করতে হরফ বলছি। হইতে, শব্দ হইতে, হরফ, শব্দ, তারপর আয়াত, কোরআন শরীফের আয়াত যেখানেই পড়েন, যেমন কুল আউযু, ২ ঠোঁট গোল হয়ে গেছে। তো সেজন্য বলছে যে শুধু গোল করলে হবে না, ২ নাম্বারে কি ২ নাম্বার মাসালা কি বলছে? ঠোঁটটি দাঁত থেকে ১ কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। মানে গোল করবেন, আবার ১ কর, আবার
হাত দিয়ে মাপ নিয়ে নেবেন আসলে কি আমার এক কর সামনের দিকে আসছে কিনা দাঁত থেকে। ভাই আমার কথা না বুঝলে বলবেন। মানে জি দাঁত বুঝতে থেকে পারছি। পার্থক্য হবে, এক এক কর পরিমাণ সামনের দিকে আসবে আর কি। ঠিক আছে, বুঝছেন? জি এই এরকম। জি জি বুঝতে পারছি। আমারটা শুধু এই অ্যাকুরেট, দুইটাই? আমারটা অ্যাকুরেট হচ্ছে, আপনাদেরটাও হবে দেখেন। যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ভালো করে আপনি চুপকা করে নেবেন। তাহলে আপনার, হ্যাঁ, পেস্টটা একদম পড়তে অনেক অনেক ভাল লাগবে এবং কি মজা পাবেন আপনি। যদি এটা না পারেন তাহলে আপনার পড়তেও ভাল লাগবে না, শুদ্ধও হবে না ভাই, বুঝছেন? এই জন্য হ্যাঁ বলছি হ্যাঁ যে বুঝতে পারছি। মাখরাজের জি জি পাশাপাশি, মাখরাজের পাশাপাশি আপনি সিফাতগুলো শিখতে হবে। ঠিক আছে, সিফাত ফরজে আইন জি অনেকে বুঝে না, শুধু মাখরাজ নিয়ে পড়ে থাকে। শুধু মাখরাজ নিয়ে পড়ে থাকলে হবে না ভাই। মাখরাজ হচ্ছে তো উচ্চারণ স্থান, কিন্তু আপনি উচ্চারণ যে করবেন কিভাবে করবেন, ভঙ্গিমা আকার ইঙ্গিত ইঙ্গিকে বুঝাইতে হবে না, কিভাবে করবেন না করবেন, ঠিক না? তো ওইটা হচ্ছে ভাই সিফাত, জি বুঝছেন? সিফাত। জায়গার নাম যেখানে আপনি ধরেন বিল্ডিং করবেন ওইটার জায়গা আপনি কিনছেন, ঠিক আছে, এখন কিভাবে করবেন পদ্ধতি কি, ওইটা আগ থেকে আপনি ডিজাইন ডিজাইন করে নিছেন না, বা কেউ থেকে কি বলে ওনাকে কি বলে, যারা ডিজাইন করে ওদেরকে কি আর্কিটেক্টর। বলে? আর্কিটেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওদের থেকে তো আপনি একটা, ইঞ্জিনিয়ার। হুম, যাই হোক ওদের থেকে একটা এ, আগ থেকে ছোট আকারে একটা সবকিছু স্যাম্পল নিয়ে আসছেন না, জানালা কয়টা হবে, দরজা কয়টা হবে, ঠিক না, রুম কয়টা হবে, ঠিক না? তো জি পড়ার ক্ষেত্র মাখরাজ হচ্ছে আপনার জায়গা, জমি, যেখানে আপনি হরফগুলো উচ্চারণ করবেন। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝতেছেন আমার জি বিষয়টা, বুঝতে বুঝতেছেন? পারছি। মানে জি 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 বুঝতে পারছি। উচ্চারণের স্থান যেখানে হরফগুলা থাকবে, যেখানে হরফগুলা থাকবে ওইটা হচ্ছে মাখরাজ। আর সিফাত মানে কি বলছিলাম যে কয়টা জানালা হবে, ভঙ্গিমা, কয়টা দরজা উচ্চারণ হবে, করার ভঙ্গিমা। কয়টা রুম হবে, এটা এগুলো হচ্ছে কি সিফাত ভাই, বুঝছেন ভাই? তা আপনার, জি জি উচ্চারণ করার ভঙ্গিমা আর কি, এটা বলতেছেন। জি 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 জি, মানে সদ, যেমন সদ হচ্ছে মোটা হরফ, সিন হচ্ছে পাতলা হরফ, কিভাবে উচ্চারণ করবেন এটা হচ্ছে ভাই সিফাত। আশা করি বুঝছেন সবাই। জি ঠিক আছে, তাহলে 2 নাম্বার কি বলছিলাম, দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। ঠিক সামনে আছে, একটা। তারপর 3 নাম্বার, জি 3 নাম্বার না বুঝলে বলবেন, এবার মিউট থাকেন। আবার বলি, পেশের মাসালা 5টি, পেশের মাসালা 5টি, ঠোঁটটি ব্যাং মাছের মতো যারা বুঝবেন না হাত তুলবেন। ঠোঁটটি ব্যাং মাছের মতো চুপকা হবে। 2 নাম্বার, ঠোঁটটি দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। আপনারা দেখেন আপনাদেরটা আসতেছে কিনা, আমি বলছি আমারটা মিথ্যাও হইতে পারে, আপনারা দেখেন। এই উমেদ ভাই আর গোল হবে, আর গোল হবে, এত ফাঁকা থাকবে না। এই 3 নাম্বারে চলে আসতেছে, এখন বুঝবেন। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার 5টি সুইকে, সুই সুতা তো সবাই চেনেন আশা করি, সুই সুতা চেনেন না? তো সুতা, সুই যেগুলো আছে, ঠিক আছে, 5টা সুই যখন আপনি একসাথ করবেন, অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে, একত্র করবেন, মোটা কতটুকু হবে? অল্প না? এই যতটুকু মোটা হবে 2 ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁক থাকবে, ফাঁকা থাকবে। তো কি বলছে, 5টি সুইকে, আবার বলি 5টি সুইকে, এগুলো তো আবার এক্সামে আসবে, গত এক্সামে তো পরীক্ষা আসছে, এবারও আসবে, এগুলো হয়তো সবসময় আসতে পারে, কারণ এটা আপনি মুখস্থ রাখতে হবে, ওই জন্য আমি প্রশ্ন করবো আপনাদেরকে, বুঝছেন ভাই? নার্ভাস হলে হবে না, এটা মুখস্থ রাখবেন, রিকোয়েস্ট থাকবে এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, এগুলো মনে হয় লেখা আছে, তারপর আমি দিয়ে দেবো, যদি আপনাদের লাগে আমি দিয়ে দেবো, সমস্যা না। আগ থেকেও মনে হয় আছে, তারপর দিয়ে দেবো, সমস্যা না। তাহলে কি বলছিলাম, 3 নাম্বার কি বলছিলাম, 5টি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে 2 ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে, তাই ফাঁকা করেন তো। 1 নাম্বার গোল হবে। 2 নাম্বার দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। পড়ার সাথে আপনার কথার সাথে মিলান না, আপনি বলতেছেন যে আপনার পড়ার সাথে মিলান। 2 নাম্বার কি বলছে, দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে আসবে। 3 নাম্বার 5টি সুই যে পরিমাণ মোটা হয় 2 ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে, যেমন এই যে মাঝখানে যে ফাঁকাটা হয়েছে এই ফাঁকাটা থাকবে, বেশি হবে না। বেশি হলে তাহলে আপনারটা হয় নাই, সুই তাহলে আপনার 10 থেকে 20টা লাগবে।
বলছে পাঁচটার কথা, হালকা। এটা কেন, এই ফাঁকাটা কেন থাকবে, আপনাদের প্রশ্ন থাকতে পারে কথার কথা। ফাঁকাটা কেন থাকবে, না করলে কি হবে, না করলে উচ্চারণটা সঠিকভাবে হবে না। এই ফাঁকাটার কারণে আপনার বাতাসটা আসবে, ঠিক আছে। আউযু, বাতাস আসতেছে, আপনি দেখেন আউযু, বাতাস আসতেছে, আপনি প্র্যাকটিক্যাল দেখেন। তার মানে এই তিনটা মাসালা আপনারা ভালো করে খেয়াল করবেন। পেশের মাসালা পাঁচটির ভিতরে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। পেশের মাসালা পাঁচটির ভিতরে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তিনটা বুঝছেন আপনারা? আচ্ছা, তো 4 নাম্বার, 4 নাম্বার কে ভাই, কেউ কিছু বলবেন, বলেন। আচ্ছা, যাই হোক, তাহলে 4 নাম্বার বলছে যে সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে। 4 নাম্বার কি বলছে, সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে না, ঠিক আছে। 5 নাম্বার বলছে 3বার সাবধান করছে, সাবধান সাবধান সাবধান, গুন্নাহ ব্যতীত কোন আওয়াজ নাক দিয়ে বের হবে না। তার মানে নাকের কাজ কি, নাকের কাজ হচ্ছে গুন্না। গুন্না মানে কি, কোনো কিছুকে ধরে রাখা, কোনো কিছুকে কি ভাই ধরে রাখা। ধরেন আমি এটা ধরে রাখছি, এটা হচ্ছে গুন্না। গুন্না মানে কি ভাই, ধরে রাখা। গুন্না মানে কি ভাই, ধরে রাখা। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না মানে গুন্না ধরে ছেড়ে দিছি, ইন্না। আশা করি বুঝছেন গুন্নার বিষয়টা, আশা করি বুঝছেন আপনারা। তাহলে পেজটা ক্লিয়ার তো? যাক, ঠিক আছে। তাহলে 2 নাম্বার মাসালা কি বলছিলাম, তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। আবার বলি, আপনারা আমার সাথে সাথে পড়েন, বসে থাকলে হবে না। তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। হরফেন, লফজেন, সাউতেন, ওয়াকফেন, ওয়া ইবতিদাই। হরফেন, লফজেন, সাউতেন, ওয়াকফেন, ওয়া ইবতিদাই। হরফেন, লফজান, লফজানও বলতে পারেন, লফজানও বলতে পারেন। লফজান মানে শব্দ বলবো। হারফেন, লফজান, সাউতেন, ওয়াকফেন, ওয়া ইবতিদাই। হরফান, হরফান মানে কি, প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। ছোট করে বলেন, প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। তারপরে লফজান, লফজান মানে প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা, সিঙ্গেল সিঙ্গেল উচ্চারণ করা, পার্থক্য পার্থক্য করে কি উচ্চারণ করা। মানে একটার সাথে যেন আরেকটা কি লেগে না যায়, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যেন কি লেগে না যায়, আলাদা আলাদা উচ্চারণ করবেন। যেমন আউযু বিল্লাহি, এরকম, ঠিক আছে। যখন আপনি শব্দ গঠন করতে পারবেন তখন আপনি আয়াত পড়তে পারবেন, বড় বড় আয়াত পড়তে পারবেন। যদি আপনি শব্দ গঠন করতে না পারেন, জিন্দেগিতেও আপনি কি রিডিং পড়তে পারবেন না। আশা করি বুঝছেন। তাহলে লফজান মানে কি, প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। 3 নাম্বার সৌতেন, সৌতেন মানে কি সুরের প্রতি খেয়াল রাখা। সুর 2 প্রকার, সুর 2 প্রকার, ফাওকা সৌত, তাহতা সৌত। ফাওকা সৌত মানে কি ঊর্ধ্বগতি ঊর্ধ্বমুখী জোরে, তাহতা সৌত নিম্নগতি নিম্নমুখী আস্তে। মানে সুর 2 প্রকার, একটা জোরে জোরে পড়া আর একটা আস্তে আস্তে পড়া, বুঝছেন। তো বিস্তারিত এটা বলা লাগবে না, আপনারা বলবেন সৌতান, সুরের প্রতি খেয়াল রাখা। বিস্তারিত তো বললাম, বিস্তারিত আপনাদের মনে থাকবে না, আর যদি বলতে পারেন তাহলে তো ভালো। তারপর ওয়াকফান, ওয়াকফান মানে কি অর্থবহ জায়গায় থামা, অর্থবহ জায়গায় থামা, অর্থবহ জায়গায় থামা। আশা করি এটা তো বুঝছেন, আর আশা করি বিস্তারিত আলোচনা করা লাগে না, ঠিক আছে। যেমন যালিকাল কিতাব, এখানে একটা অক্ষর চিহ্ন একটা আছে, ঠিক আছে। ত, ছোট ত থাকে, তারপরে ছোট মিম থাকে, ছোট মিমকে ওকফে লাজিম বলে, তকে ওকফে মুতলাক বলে। বিস্তারিত দেখাইলাম না, সময় যাচ্ছে, ঠিক আছে। তো এগুলা যখন আপনি পরিপূর্ণ উচ্চারণ করবেন, থামবেন,
ওইটাকেই বলছে অক্ষবহ, জায়গায় থামা। ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার, ওয়াইবিতিদাই, ওয়াইবিতিদাই, আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। তাহলে এই 5টা বিষয় বুঝছেন আপনারা? কেউ কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ, হ্যাঁ। বুঝতে পারছি। 4 নম্বরটা হলো কি হকফান। ওয়াকফান, ওয়াকফান, ওয়া জবর কবজা, ওয়াকফান, ওয়াকফান, ওয়াকফান মানে ওয়াকফ, ওয়াকফ করা। ওয়াকফ মানে ব্রেক করা, থামা, এক জায়গায় অবস্থান করা। আশা করি বুঝছেন। তারপর আরেকটু ক্লিয়ার করে দেই, তাহলে আপনি আর ইয়ে হবেন না। আমি দেখাই, আম্পারাতে দেখাই, সরি, আম্পারাতে দেখালে আশা করি হবে না। কোরআন শরীফে যাই, তাহলে বুঝতে পারবেন। 1 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে ভাই? 3 নাম্বার পর প্রথম পৃষ্ঠায় যাই। এই দেখেন, এই রাসেল ভাই দেখেন, ভালো করে দেখেন। দেখেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এখানে আমি থামছি, অক্ফ করছি। এটা হচ্ছে অকফে লাজিম, এখানে অক্ফ করতেই হবে। এখানে কি ভাই? অক্ফ করতেই হবে, না করলে গুনাহ হবে। ঠিক আছে? তারপরে মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এখানে অক্ফ করছি। যদি এখানে অক্ফ করি, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝছেন। রাসেল ভাই বুঝছেন? বিস্তার আলোচনা করব কখন? যখন আপনি কোরআন শরীফ সবক নেবেন। এখন আর দরকার নাই। এটা তো বুঝছেন? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর 5 নম্বর তো কি বললাম? ওয়াইবিতিদাই, আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। ঠিক আছে। এখানে তার কেউ কোনো প্রশ্ন নাই? আছে? ঠিক আছে। আচ্ছা, আপনারা কি এগুলো শিখছেন? এগুলো পারেন? আজকে আর পড়া নেব না। আজকে আর পড়া নেব না। ঠিক আছে? আমি একবার বলে যাই। আমার পরে যেটা বললেন এটা মানে একটু সংকোচে আছে, কোনটা? মানে বুঝতে পারিনি। কোনটা পরে বলেন। যে সাইডটা বললেন, পরে যে সাইডটা বললেন, পরের সাইডটা মানে এখন যেটা ওয়াইবতিদাই, পড়াচ্ছেন এটা আপনি ও পুরোটাই কিচ্ছু বুঝেন আমার নাই? লিখে নেওয়া দরকার। তারা বুঝেছি কিন্তু তোমার লিখে নেওয়া দরকার, আমি মন থাকলো না। তুই লিখেন নাই কেন? এখন আর আলোচনা তো করতে পারবো প্রথম না, বুঝতে সময় নেই। সমস্যা নেই, আমি পরে লিখে নেওয়া ভিডিও দেখে সমস্যা নেই। আচ্ছা, আমি লিখে দেবো, সমস্যা নাই। আমাকে বলবেন, আমি লিখে দেবো, সমস্যা নেই ভাই। আপনাদের জন্য এটাও করবো আমি। আসলে আপনি লিখে দিন, আপনাদের লিখে দিন। আগের গুলো ইনশাআল্লাহ আমি পারবেন, কিন্তু এইটা একটু আচ্ছা, দেখ, না এখানে বুঝার বিষয়, বুঝছেন? বুঝতে পারবেন। এখন যদি আপনি না বুঝেন, তাহলে লিখে তো লাভ নাই। না বুঝতে পারছেন, আপনি যেভাবে বুঝাই দিয়েছেন আমার বুঝতে কোনো অসুবিধা আচ্ছা, নেই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এগুলা মানে কি? এগুলা হচ্ছে বলছিলাম যে বিভিন্ন সূরার শুরুতে থাকবে। কি বলছিলাম? বিভিন্ন সূরার শুরুতে থাকবে। যেমন এখানে একটা সূরা আছে, এই সূরা আলে ইমরান, আলিফ লাম মিম। এগুলো আশা করি পারবেন। পারবেন না ভাই? পারবেন তো? আচ্ছা, মাজেদুল ভাই বলেন তো, এই পুরোটা বলেন। আধা মিনিট সময়, 30 সেকেন্ড। আমি টাইম ধরছি। আনমিউট হন। আরেকটা কথা বলি। এই চিকন চিহ্ন, এটা হচ্ছে ভাই, মনে করবেন এটা 4 আলিফ, 4 আলিফ চিহ্ন। ঠিক আছে? 3 আলিফ দিয়েছে, কিন্তু 4 আলিফ টানবেন। এখানে 1 আলিফ, এখানে 1 আলিফ। ত, হ্যাঁ, ইয়াসিন, তসিন, হ্যাঁ, মিম। হা বা 4 আলিফ টানতে পারবেন না। জি, মাজেদুল ভাই বলেন। صاد قاف نون
এত না ত হ্যাঁ এক আলিফ কতটুকু আমি বলছিলাম শোনেন এক আলিফ কতটুকু এক আলিফ হচ্ছে 2 হরকত হরকত মানে কি ভাই এই সুজন ভাই বলেন হরকত মানে কি আনমিউট হন এক জবর এক আপনাকে বলছি আমি আপনাকে বলছি এক জবর এক জের এই তো ভাই, ওটা আমি বলেছিলাম এক জবর এক এটা জের। মানে আপনি তো শুনে গেছেন তো হবে না তাহলে কি বলছিলাম আল্লাহ আমি এটাই বলেছি। এই মিউট থাকেন তাহলে কি বলছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তার মানে 2 হরকত হচ্ছে এক আলিফ যেমন যেমন কি বলে ত জবর ত জবর ত যে সময়টা গেছে যে সময়টা লাগছে এই 2টা হরফ বলতে যে সময়টা লাগছে ওইটা হচ্ছে এক আলিফ এটা আমি বিস্তার আলোচনা করছিলাম আশা করি কত আলিফ যেমন 4 আলিফ আপনি কতটুকু সময় লাগবে বের করতে পারবেন নিজে নিজে বের করতে পারবেন হ্যাঁ মাজিদুল ভাই বলেন আবার বলি তাহলে দেখি ঠিক হয় না হ্যাঁ আন্না তো হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ তারপর হচ্ছে ইয়াসিন আপনারাও পড়েন ভাই জোরে জোরে পড়েন আপনারাও হ্যাঁ তাসিন হামিম আলিফ লাম রা আচ্ছা এবার মিউট থাকেন উম্মেদ ভাই বলেন একজনকে এক একটা ধরি না পারলে বলে দেবো সমস্যা কি যেহেতু আজকে রিভিশন হচ্ছে মোটামুটি সবার থেকে নেওয়া সম্ভব না আবার বলতেছি ভাই কেউ কিছু মনে করবেন না এক একজন থেকে এক একটা নিব বুঝছেন ওকে আলিফ লাম মিম নাকে কেন যায় নাকে যাবে না আপনি বলছিলেন না আপনি তো বলছেন 4 নাম্বার কি বলছিলেন জি ওকে সম্পূর্ণ আওয়াজ নাক দিয়ে বের হবে না মুখ দিয়ে বের হবে মুখ দিয়ে নাকে যাবে না তাহলে আলিফ লাম মিম ওকে আলিফ লাম মিম আলিফ লাম মিম রা হামিম আইন সিন কফ আরো টানবেন তারপর জি ওকে তাসিন মিম আলিফ লাম মিম সাদ আচ্ছা এবার মিউট থাকেন সুজন ভাই বলেন এটা আলিফ লাম মিম আল্লাহু কাফ হা ইয়া আইন সাদ এটা আরেকটু ক্লিয়ার করুন কাফ হা ইয়া আইন সাদ সুজন ভাই মিউট থাকেন আমি আরেকটা জিনিস বুঝাচ্ছি এই যে আইন বলবেন না আইনের পরে কিন্তু এটা কিন্তু মোটা হরফ সদ কিন্তু মোটা হরফ বলছিলাম না আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ মোটাভাবে উচ্চারিত হয় যেমন খ সদ দদ গইন ত কফ জ র তো আপনি যেহেতু এটাও কিন্তু মনে করবেন একটা আয়াত কথার কথা এটাও কি একটা যেহেতু সূরার শুরুতে কাফ হা ইয়া আইন গুণনা করতেছেন না গুণনা এটা হচ্ছে ইকফার গুণনা ঠিক আছে এখানে কিন্তু নুন সাকিন চলে আসছে কাফ হা ইয়া আইন সাদ বল যদি বলেন আইন সাদ তাহলে বল একটু মোটা করবেন আইন সাদ আচ্ছা এখানে কেউ কোনো প্রশ্ন আছে এই তিনটাতে কেউ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন তাহলে আমরা সামনে চলে যাব সবাই পারবেন এগুলো পারবেন এমন কেউ আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ শাকত ভাই বলেন কি সমস্যা কি বলেন সমস্যা নাই
এখন প্রশ্ন করতে পারবেন? সমস্যা নাই, পারবো পারবেন বলতে পারবেন পারবো, সমস্যা নাই। এই সবাই জি, পারবেন জি। তো? হ্যাঁ, এই মাহমুদ ভাই পারবেন? মাহমুদ ভাই, মাহমুদ ভাই আছেন? আনমিউট হন। হ্যাঁ, পারবেন এগুলো পারবেন? এগুলো তো কোনো ঝামেলা আছে কিনা? থাকলে বলেন, পরে কিন্তু বলতে পারেন ভাই আমি পড়ি না, এটা বললে হবে না। এগুলো পারবেন? এগুলো পারবেন? নিব না, এখন নিব না। কালকে কিন্তু পরীক্ষা থাকবে আপনার। এটা সিরিয়াল আসবে আপনার একটা সিরিয়াল আসবে, ঠিক আছে ভাই? আচ্ছা ওস্তাদ, আচ্ছা সবার জন্য আল্লাহ 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 বানান করতে হবে, শব্দ আল্লাহ ছিল জায়গায় আল্লাহ বানান করতে হবে, বুঝছেন? বানান এখন পারবে না ভাই, বানান এখন পারবে না, যেহেতু বানান এখনো শিখি নাই। আল্লাহ বানান পারা যাবে তো? কেমনে পারবেন আপনি? আপনাদেরকে তাজদিদ পড়াইছি, কেমনে পারবেন? মাত্র হরকত দিয়ে শুরু করছেন। হামজার জবর লাম, তাজদিদ আল, লাম খাড়া জবর ল, আল্লাহ। এখন অনেকে বলবে আল্লাহ, তাহলে আল্লাহ আল্লাহর ভিতরে পার্থক্য কি? অনেকে বুঝবেন না। সুতরাং এখন প্রশ্ন না নেই। হ্যাঁ ভাই, কেন হবে? এখন এটা কেউ বুঝবে না, তো সুতরাং এখন কথা না বলি, আমরা সামনে যাই। ওকে, আচ্ছা মাহমুদ ভাই এটা বলেন, আপনি সিরিয়াল আসছে, আপনি এটা বলেন, এখান থেকে এই পর্যন্ত বলেন। তাহলে এখানে ওয়েট, মাহমুদ ভাই একটু অপেক্ষা করেন। এখানে ভাই প্রশ্ন আছে, দেখেন আমি প্রশ্ন করব জবর কাকে বলে, তো আপনি এগুলো মোটামুটি শিখে নেবেন ভাই, বুঝছেন? আপনাদেরকে হয়তো প্রশ্ন করব জবর কাকে বলে। হরফের উপরের কোনাকুনি টান চিহ্নকে জবর বলে, ঠিক আছে ভাই? আর জের কাকে বলে? হরফের নিচের কোনাকুনি টান চিহ্নকে জের বলে। পেশ কাকে বলে? হরফের উপরের এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। এগুলো একটু মুখস্থ রাখবেন, তাহলে পারবেন। আচ্ছা, তাহলে জবরের সবাইকে বলতেছি ভাই, শুধু আপনাকে না। তাহলে জবর মানে কি ভাই? আকার। জবর মানে কি বলছিলাম? আকার। যেহেতু কালকে পরীক্ষা হবে, ওই জন্য বারবার এগুলো রিভিশন দিচ্ছি ভাই। জবর মানে কি? হয়তো এটাও প্রশ্ন করতে পারি, আকার, ঠিক আছে? তাহলে হামজার জবর কি হবে? আ, বা জবর বা। তাহলে মাহমুদ ভাই আপনি বলেন, বানান করেন। হ্যাঁ বলেন, এখান থেকে বলেন, এখান থেকে বানান করেন। সময় 30 সেকেন্ড। হ্যাঁ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর সা, জিম জবর জা, সবাই সবাইকে বলতেছি শুনেন আপনারা, আপনি ভাই মাহমুদ ভাই শুনেন, বলেন। আপনাদের সবাইকে বলতেছি, আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন, সবাইকে বললাম। হ্যাঁ, আবার বলেন, এটা বলেন মাহমুদ ভাই, এটা বলেন। এটা 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 জিম জবর জা। আচ্ছা, তারপর এটা হ জবর হ। হ কেন হবে? হ তো কোনো হরফ নাই। না না, হা জবর হা জবর হা। হা হলে তো এখানে পার্থক্য কি আছে ভাই? এটা হা, এটা হ্যাঁ, কণ্ঠনালীর মাঝখানে হ্যাঁ হ্যাঁ। এই ভাই, এটা আমি পার্থক্য বুঝাইছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা জানি না আপনাদের। হ্যাঁ মনে আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ জবর হা জবর হা। ওকে, তারপর তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি। খ, খ জবর হ। হ কেন হয়? খ জবর খ। খ জবর খ। হ জবর খ। ওকে, হ জবর খ। দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, ঝাটা শক্ত হবে, সা, ঝাটা শক্ত, জা জবর ঝে, জা জবর জা, জা জবর জা, জা জবর জা, শিন জবর সা, শিন জবর সা, সদ জবর সদ। শিনটা ভাই শুনেন, শিনটা, শিন জবর শা। হ্যাঁ হ্যাঁ, শিন জবর সা। ওকে, সদ জবর সদ। স, সদ জবর স হয়। সদ কেন হয়? সদ জবর স। ওকে, দশ জবর দ, ত জবর ত,
জ জবর জ, আইন জবর আ, গইন জবর গা, ফা জবর ফা, তাহলে কফ পার্থক্য কি জবর হলো ক। ভাই? কথা শুনেন, পার্থক্য কি হলো? আইন জবর আ যদি হয় তাহলে হামজার জবর আ, তাহলে এখানে পার্থক্য কি? আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, তারপর ওকে আইন জবর আ, গইন জবর গা, গা কেন হয়? গইন জবর গ। গইন জবর আপনাদের গা, বলছি না 8টি গইন হরফে জবর গ, আকার হয় না, ওকে সব ভুলে গেছেন আপনারা। গইন জবর গ, গ, হ্যাঁ, গইন জবর গ, ওকে ফা জবর ফা, ওকে কফ জবর ক, ওকে কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়াও, ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, হা কি বলে? হা হা জবর জবর ফা, হা জবর ফা, হা, হামজা জবর ফা, হামজা ইয়া জবর জবর ইয়া, হা কেন হবে ভাই? বুঝেন না, হা জবর তো হা হামজা বলছেন, জবর আ, হামজার জবর আ হবে, মানে ঠিক হামজা না? জবর আ, হামজা জবর আ, ওকে ওকে, ইয়া জবর ইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মিউট থাকেন, মাহমুদ ভাই মিউট থাকেন। আচ্ছা আমাকে কেউ একজন বলেন, মাহমুদ ভাই মিউট থাকেন, হ্যাঁ, কেউ একজন বলেন, এই যে আমরা বললাম জবর, জবর মানে আকার, কত হরফে আকার হয় না এবং কি কি, কে বলতে পারবে? হাত উঠান। আচ্ছা আচ্ছা, উম্মেদ ভাই বলেন দেখি, উম্মেদ ভাই প্রথম হাত উঠান। আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফে আকার হয় না, যেমন খ ছ দত্ত, জ গইন কফর, দ্বিতীয় ধাপ, জ গ কর, সরি খ খ ছ দত, জ গ কর। কর, ওকে মাশাআল্লাহ। তারপর সুজন ভাই বলেন। খ স দত্ত জ গাইন কফর, খ স দত জ গ কর। দেখে বলেন, সমস্যা নাই, কিন্তু কালকে নিব ভাই, মুখস্থ নিব। আচ্ছা শাকত ভাই বলেন। এত জোরে দেখার টাইম আছে বলে। সমস্যা নাই, এমনি বললাম। শাকত ভাই বলেন। আনমিউট হন শাকত ভাই, আনমিউট হন। শাকত ভাই শুনতেছেন? আচ্ছা মাজিদুল ভাই বলেন। আচ্ছা হ্যাঁ জি জি বলেন বলেন। জি বলেন বলেন। হ্যালো, জি বলেন। ক স দত্ত জ গ কর, ওকে মাশাআল্লাহ। র ক গ জ ত দ স, একটু এলোমেলো হয়ে গেছে না? খ। খ স দ ত জ গাইন কফ র। দ্বিতীয় ধাপ, খ স দ ত জ গ ক র। এইটা ভাই দেখে মুখস্থ নেবেন। থেকে কিন্তু মুখে আটকে যায়, মুখে, হ্যাঁ মুখে একটু মুখে পড়ে একটু নেবেন, আটকে যায়। যেহেতু আমরা রিভিশন করতেছি, মানে জি 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 যেহেতু জি, হ্যাঁ। ভুলি নাই কা মনে আছে সব। হ্যাঁ, জি মনে আছে, কিন্তু আচ্ছা মাজিদুল মুখে ভাই একটু বলেন। আটকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, মাজিদুল ভাই বলেন। খ স দত্ত জ গইন কফর, খ স দত জ গ কর। আচ্ছা রাসেল ভাই বলেন। জবরে 8টি হরফে আকার উচ্চারণ হয় না। ক স দ ত জ গ ক র, খ স দত জ গইন কফ র। মাশাআল্লাহ। শাহাদাত ভাই বলেন। খ স দত্ত জ গাইন কফ র র। আমি একবার দেখাই দিই। শাহাদাত ভাই মিউট থাকেন, জি ভাই। মিউট থাকেন। আচ্ছা আরেকটা কথা বলি, মনে হয় যদি শেষ দিতে না পারি, দ্বিতীয় লিঙ্ক দিলে একটু আসবেন কষ্ট করে, বেশিক্ষণ লাগবে না বুঝছেন। যদি, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ শেষ করতে হবে তো, একটু
মানে একটা বিষয় যদি না বুঝেন তাহলে শুধু শুধু রিভিশন করলে তো লাভ হবে না। জি, কেউ কিছু বলছেন? জি বলতেছে আজকে ক্লাসটা একটু রেকর্ড করলে মনে হয় একটু ভালো হতো। হ্যাঁ, এটাও দেখলাম আগে ব্লগ দেখলাম, রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন? এই রেকর্ড হচ্ছে, দেখছেন? আচ্ছা, কই এটা কোথায় গেল? এই তো সময় দ্বিতীয় লিংক দিলে আসেন। হ্যাঁ ঠিক আছে ভাই, অবশ্যই আসবো, টেনশন নিয়ে না, আপনি লিংক দিন। আর আগে এটা শেষ হোক, 15 মিনিট আছে তো। এটা কই গেল? টাইম দেখাইলে এখনো বললাম বহুত টাইম। আচ্ছা, এটা কি আপনারা বুঝছেন বুঝেন না এরকম কেউ আছেন এই বিষয়টা? আলহামদুলিল্লাহ মোটামুটি দেখছি। যারা এগুলো তো আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। বুঝছেন যে এরকম, সবাই হাত তোলেন তো, কে কে বুঝছেন? হাত তো কষ্ট করে হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ওকে ওকে, ধন্যবাদ। ঠিক আছে, এবার হাত নামান, বুঝছি, ঠিক আছে। না, কই একটা বিষয় যদি না বুঝেন তো পরে তো বলবেন হুজুর এটা তো আমি মনে হয় পড়ি নাই, এটা বললে তো ভাই হবে না, ঠিক না? আচ্ছা, ইনশাআল্লাহ একটা জিনিস এখনো বুঝতে পারি না। কি ভাই? আমরা যদি বুঝি না তবে আমাদের আচ্ছা যাই হোক, এখানে আমরা যদি হ্যাঁ বুঝি না তাহলে আমরা না বলতে হবে, না বুঝলে আমি বুঝাবো, যতক্ষণ পর্যন্ত না বুঝবেন না বুঝাবো, কিন্তু আপনি যদি না বলেন তাহলে ভাই হবে না তো, ঠিক না? আলহামদুলিল্লাহ বুঝছি সব ইনশাআল্লাহ। মানে যেমন বার জবর বা, এগুলোতে আকার হয়, ঠিক না? এগুলোতে আকার হয়, যেমন এখানে র জবর রা হবে না, র হবে, ঠিক আছে? যেমন সদ জবর সা হবে না, সদ জবর স হবে। কব জবর কা হবে না, কব জবর কি হবে? ক হবে। এরকম আর কি, আশা করি বুঝছেন। গয়েন জবর গা হবে না, গয়েন জবর গ হবে। এটাই বুঝাচ্ছি আর কি ভাই, বুঝছেন? আচ্ছা যাই হোক, এবার মিউট থাকেন, সবাই মিউট থাকেন ভাই। আচ্ছা, পড়ার বাকি এটা তো উচ্চারণ পারবেন আশা করি। আচ্ছা, তারপরেও নেই। শাহাদাত ভাই বলেন, শাহাদাত ভাই এটা উচ্চারণ করেন, বানান না, উচ্চারণ করবেন। কোনটা হুজুর? এটা বানাম না, শুধু উচ্চারণ। না উচ্চারণ, হ্যাঁ আপনার মনে হয় নয়েজ আসতেছে। হ্যাঁ বলেন। এটা কি ভাই? হ্যাঁ ঠিক আছে খ এই যে যা, এই তোমার দা দা, হ্যাঁ দা, তারপর পড়ে যান, আপনি পড়ে যান। যা র যা সা শা স সদ কেন হয়? সদ জবর স, সদ হবে না, সদ তো হচ্ছে হরফ ভাই। স ওকে, দ ক জ আ গ হা ক কা লা মা না ওয়া হা আ ইয়া। মাশাআল্লাহ, এবার মিউট থাকেন। রাসেল ভাই
জি স্যার রাসেল ভাই বানান করেন এখান থেকে এই পর্যন্ত যত তাড়াতাড়ি সম্ভব যদি পারেন। সবাই পড়বেন, সবাই পড়বেন। বা জবর বা, কব জবর ক, বাক, র জবর র, বাকর। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা। কব জবর ক, ইম জবর মা, কমা, র জবর র, কমার। কাব জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফার। কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা। নুন জবর না, স জবর স, নাস, র জবর র, নাসর। হা জবর হা, শিন জবর শা, হাস, র জবর র, হাসর। মিম জবর মা, আইন জবর আ, মা আ। কাব জবর কা, মা আকা। খ জবর খ, লাম ভাই জবর লা, পড়েন না, বসে আছেন, খলা। সবাই পড়েন। হ্যাঁ, কাব জবর কা, খলাকা। আবার র বলেন ভাই, জবর র, আবার বলেন, আবার এটা আবার খ। বলেন ভাইয়া, এটা আবার বলেন। খ জবর খ, লাম জবর লা, খলা। কব জবর ক, খলাক। দাল জবর দা, খ জবর খ, দাখ। লাম জবর ল, তাখলা। হ্যাঁ, তারপর জিম জবর জা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। নুন জবর ন, দ জবর দ, দেখে বলেন, না দ, র জবর র। একটু দেখে বলেন ভাইয়া, একটু দেখে বলেন। অ, নুন জবর ন, না জ না, জবর জ, না। নুন জবর না, না চ্যাপ্টা হবে। নুন জবর না, আ। নুন জবর না, জ জবর জ, না জ, র জবর র, না জর। আচ্ছা, মাশাআল্লাহ। এবার মিউট থাকেন। উম্মেদ ভাই আপনি রিডিং বলেন, না পারলে আমরা বলে দেবো, সমস্যা নেই। মিউট থাকেন, সবাই মিউট থাকেন। হ্যাঁ, সবাই পড়েন, আপনি আপনার জায়গা থেকে পড়েন ভাই, সমস্যা কি? হ্যাঁ, বাকারো, ব্যাকা হবে না, ব্যাক ফাআলা, ক ক, ব্যাকর, ব্যাকর। বাকারো, বাকারো, ফাআলা, ফাআলা, কামারো, কা কেন হয়? কাফারো, কমের, قمر قمر كفروا كتابا نصارى না সা কেন হবে? نصاروا না স স, না স। نصاروا نصاروا حشروا معك হ্যাঁ, নিজে নিজে বানান করেন, মনে মনে বানান করেন। خلقوا হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, خلقوا دخل جمع মাশাআল্লাহ। نجروا নাজর, নাজর, نذر নাজর। হ্যাঁ, এই উম্মেদ ভাইয়ের মতো মনে মনে বানান করে ফেলবেন, সমস্যা কি? আরো রিডিং পারতে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। بقر، فعل، قمر، كفر، كتب، نصر، حشر، معك، خلق، دخل، جمع، نظر. بقر، فعل، قمر، كفر، كتب، نصر، حشر، معك، خلق، دخل, جمع, نظر. উল্টা নিলাম না, সময় নষ্ট হবে, আগে তো পড়াইছিলাম। তারপর শাকত ভাই, শাকত ভাই জের কাকে বলে বলেন তো? জের হরফের নিচে কোন টান চিহ্নকে জের বলে। তারপর উচ্চারণ করেন, হামজার বানান করেন, সরি বানান করেন। হামজাজের, হ্যাঁ, হামজাজের ই, বাজের বি। শাকত ভাই একটু একটু একটু, এই সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এখানে আপনারা মনে করবেন যে উচ্চারণ বানান করতেছে। হ্যাঁ, জের কিন্তু খুবই কঠিন ভাই, কারণ মোটা হরফ আছে, এখানে মোটা হরফ আছে, পাতলা হরফ আছে, নরম হরফ আছে ভাই, জেরও অনেক ঝামেলা হয়, ভালো করে খেয়াল করবেন। শাকত ভাই না হলে বলে দেব, তার মানে শুধু শাকত ভাইকে বলতেছি না, সবাইকে বলতেছি ভাই, বুঝছেন? জি ভাই বলেন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি। সাটা আরেকটু নরম হবে, সফট হবে ভাই, সাটা আরেকটু সফট হবে। সাজের সি, সি, হ্যাঁ। জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি,
জালজের জি, রজের রি, জাজের জি, ঝাটা আর একটু শক্ত হবে। সিনজের সি, শাকত ভাই দেখেন, জাজের জি, সবাইকে বলতেছি দেখেন, ওয়েট, যার উচ্চারণটা কিরকম হবে বলছিলাম, যার উচ্চারণটা বলছিলাম যে আমাদের দেশে মধুফুকের বাসা যখন ভাঙে তখন একটা সাউন্ড করে, হ্যাঁ, সবাইকে বলতেছি ভাই, যাতে সবাই কিন্তু ভুল করেন, আমি এটা কিন্তু ধর্ম, কোনটা কিভাবে সাউন্ড হবে আমাকে পুরোপুরি বলতে হবে। সিনের সাউন্ড কি, সিনের সাউন্ড কি, আমি সাউন্ড গুলো কিন্তু শিখাইছিলাম। বলতে না পারলে কিন্তু ভাই মনে কষ্ট যাবে, বুঝছেন ভাই, কারণ কষ্ট করে পড়াইছি ভাই। তো এগুলা ঠিক আছে ভাই, আপনারা তাকে ওইটা বললাম না, আবার মাইন্ড করবেন। যাই হোক, হয়তো আপনারা পেমেন্ট করেন এটাও বলতে পারেন, আমাদেরকে এত বড় কথা বলে কেন ভাই, এখানে পেমেন্টের কোনো বিষয় না ভাই, এখানে আন্তরিকতার বিষয়, ঠিক আছে ভাই। উস্তাদ এই কথা বলবেন না, আমরা শিখতে আসছি। যদি ছোট্টবেলা মক্তবে পড়তাম যখন, না পারলে তখন ফাঁস বাড়ি দিত। এখন তো আমরা বাড়ি খাই না, ঠিক আছে না? তো কথা দিয়ে একটা শুনতেই পারি, এটা সমস্যা নাই। আপনি মন খুলে বলেন, আপনি মন খুলে বলেন। জি জি, ঠিক আছে, তাহলে সাউন্ড গুলো শিখে রাখবেন, সাউন্ড গুলা শব্দ আয়ত্তে থাকবে, বুঝছেন। তাহলে যাটা কিভাবে, জি, জু, এজ, মিউট থাকেন, শাকত ভাই মিউট থাকেন, এজ, যদি ছোট্টবেলা বা উস্তাদে বেতে বাড়ি খাই যদি মক্তবে যাইতাম না, তো এখন আর এখন শিখতে হইতো না। এজ, বেতের বাড়ি খেয়ে আইসে বলছি আর যাই না। ইজ, উজ, মানে শক্ত হবে, এজ, এজি, এজু। যারা যখন মাস্ক করছিলাম, যারা ভালো করে পড়ছেন ওরা পারবেন, জিজু, জিজু, জু, জি, ওয়ালি, ওয়ালি, এই মাস্ক গুলো করছিলাম, এখন আর করবো না, ওইটা শেষ। ওয়ালি, জু, জি, জামিন আল মুজাজি, মিজাজা, ওয়ালি, এই মাস্কটা যদি মুখস্থ করতে পারেন, যে কোনো হরফ, ধরেন আপনি এই হরফটা পারেন না, এইটা মাস্ক করবেন বারবার, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। এটার ভিতরে জবর আছে, জের আছে, পেশ আছে, জয়জম আছে, তাইদিদ আছে, সবকিছু আছে এটার ভিতরে, বুঝছেন ভাই। আচ্ছা, তারপর বলেন ভাই, সাখাত ভাই বলেন, 3 মিনিট আছে, সবাই লিঙ্ক দিয়ে আবার আসবেন, হ্যাঁ। জাজের জি, হুম, সিনজের সি, শিনজের শি, সজের সি, শর্টটা একটু মোটা হবে, দজের সদ, সজের সি, সবাইকে বলতে সজের সি, সাখাত ভাই একটু, সই, সই, সি হবে না, সি হবে না, সই, সই, ঠোঁটটা হালকা গোল হবে, সই, 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 সই। ভাই সবাই বসে আছে, এ ভাই এটা এটা হয় নাকি, পড়েন, সই, সজ্জে, সই, সই, আশা করি বুঝছেন ভাই, বলেন সাখাত ভাই বলেন। সজের সই, হ্যাঁ, সজের দি, দি হবে না, দি হলে দাল হয়ে যাবে, দাল দিয়ে দি হবে, সবাইকে বলতেছি, দুই, একটু একটু অপেক্ষা করেন। দজের দুই, দজ্জে, দুই, 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 মোটা তো, দুই, দজ্জে, দুই, ডাল যে দি, দজ্জে, দুই, প্রথমে বলছিলাম এটা একটু কঠিন, ডাল যে দি, দজ্জে, দুই, দুই, বসে আছে সবাই, জোরে বলেন, ডাল যে দি, দজ্জে, দুই, 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 ভাই হাসলে হবে না, পড়তে হবে, ডাল যে দি, দজ্জে, দুই, দুই, আশা করি বুঝছেন। সাকাত ভাই বলেন। তজের তুই, জজের জি, জটা মোটা হবে, আইনজের ই, ওয়েট, জ, জজে ওই, জালজে জি, জজে ওই, 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 সবাই পড়েন ভাই, ওই, 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 হ্যাঁ, জালজে জি, জজে ওই, জজে ওই, ওকে, আবার বলেন সাকাত ভাই। জজের জি, তারপর আইনজের ই, রইনজের ঘি, ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি,
মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, উই হা জের হি, হা জের হি, হামজের ই, ইয়া জের ই, ই ইয়া জের ই ই বি তি সি জি হি হাটা একটু বেশি ভাইয়া হেই হেই হি হি টি দি জি র রি রি জি সি শি সি সই 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 দি দই দই তি তই জি ভাই তই একটু মোটা হবে তি জি জি না জি হলে তো ভাই জাল যে জি হয়ে যাবে ওই একটু মোটা ওই মানে একটু পার্থক্য করেন ওই ওই জি 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 না একটু ঠোঁটটার গোল করেন ওই ওই দেখেন আমারটা দেখেন তো জি জাল জি ওই জি ওই পার্থক্য আছে না ভাই জুই জুই হ্যাঁ হ্যাঁ এরকম গোল করেন সমস্যা নেই জুই হ্যাঁ হ্যাঁ একটু গোল করলাম ই এই একটু চাপ দেন এই ই এই সবাইকে বলতে সবাইকে চুপ আছে সবাই বলতে হবে তোর ভাই হুম গি হুম ফি কি কফটা হ্যাঁ। এই 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 কি হুম কা কি লি কি মি কি লি হ্যাঁ মি নি উই হি ই উই ই ই ই ওকে আচ্ছা এখানে কেউ Yes, কোনো ই। সমস্যা আছে থাকলে বলতে পারেন যদি থাকে বলতে পারেন যদি কেউ যদি কোনো সমস্যা থাকে তিনটাতে সমস্যা আছে হ্যাঁ জি বলেন বলেন সমস্যা নেই রাসেল ভাই মিউট থাকেন কষ্ট সদ দত ওয়াও সদ দত ওয়াও সদ্য দোয়াও স্যার বলেন তো শর্টটা বলেন বলেন সমস্যা নেই কেউ কোনো সমস্যা থাকলে বলেন ভাই সদ্যের এখনই সময় হ্যাঁ সজ্জের কি হবে বলেন বলেন তো দেখি সদ্যের সি সই সদ্যের সি সই হ্যাঁ তারপর দদ দজ্জের বি জি বই একটু মোটা হ্যাঁ বই বই যেমন দজ্জের জি ডাল যে দি ডাল যে দি দদ যে দুই হালকা ওকে একটু হালকা হ্যাঁ পার্থক্য হবে তারপর ওয়ার্জের বলেন তো ওয়াজের বি বি উই উই এরকম না উই এরকম না স্বাভাবিক উই উই বাতাই বের হবে না ওয়াজের উই গোল করেন গোল করেন ওয়াজের প্রথমে গোল করেন ওয়াজের বলবেন না গোল করেন আমি যেটা বলতে ওইটা করেন উই উই আবার গোল করেন আমি বলার পর তারপরে বলবেন উই উই হ্যাঁ এইভাবে উই এটা বলেন না এটা ভুল ওয়াজের উই প্রথমে গোল করবেন বলছে যে যখন ওয়াও এবং পেশ আসবে যখন ওয়াও এবং পেশ আসবে দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে যখন ওয়াও এবং পেশ আসবে দুই ঠোঁট গোলাকার হয়ে যাবে গোল হবে আর কি উই 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 হ্যাঁ বাতাস বের হবে না উই এরকম না স্বাভাবিক ভাই নরমাল উই 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 হ্যাঁ উই ওয়ে জবর ওয়ে সবাই বলেন ওয়ে মিউট থাকেন সবাই মিউট থাকেন শুধু উম্মেদ ভাই আনমিউট থাকেন প্রথমে গোল করবেন ওয়াও যখন বলবেন তখন গোল করবেন ওয়ে জবর ওয়ে ওয়ে জির উই ওয়ে পেশ উ ওয়ে উই উ ওয়ে উই উ উ
আচ্ছা তারপর ওয়া জটা ই বলেন তো ভাই উ উমেদ ভাই, জটা বলেন জ, তাহলে একজনের দিক দিয়ে সবাই মোটামুটি ঠিক হয়ে যাবে। জজে জি হ্যাঁ জজে জি যেমন জাল যে জি, জ যে রি, তারপর জি ডাল যে দি, দত যে দুই। আমি পার্থক্য জি বুঝাচ্ছি ভাই। জি যেমন হামজার যে জজে ই, জি আইন জের এই, পার্থক্য আছে। তারপর কবজের জি কই, কাবজের কি, কবজের কই, একটু একটু কি মাঝখানে বলা কবজের কই, কি কাবজের কি। কি ঠিক আছে না ভাই? আচ্ছা আর কেউ কোনো সমস্যা আছে থাকলে বলতে পারে। আশা করি উম্মেদ ভাইকে যেভাবে বুঝাইছি আশা করি আর কোনো সমস্যা থাকতে মনে হয় না থাকবে। আছে কেউ আছে থাকলে বলেন ভাই, সমস্যা নাই, লজ্জার কোনো বিষয় না ভাই, শিখতে আসছি এখানে। হ্যাঁ শুধু আমি বলি একবার। হ্যাঁ বলেন বলেন, কোনটা 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 বলবেন? সব না, সব তো সোয়াদ দোয়াত হ্যাঁ হ্যাঁ না, চার পাঁচটা বলবো। হ্যাঁ বলেন তো, বলেন দেন বলেন। সোয়াদ জের সুই, সই, হ্যাঁ একটু মোটা হবে। সিন যে সি, স্বাভাবিক সবাইকে বলতেছি সিন যে সি, আর সজ্জের কি হবে ভাই? সই, সুই, সই। ঠিক আছে ভাই? সোয়াদ জের সুই, সই, হ্যাঁ একটু মোটা, সই। আবার সই, সুই, সই এরকম না, হালকা হালকা মোটা, সই, সি, সই, সি, সুই, সই, সই, সি। সই, সই। ওকে তারপর তারপর কোনটা দোয়াত জের দি, আর দালজের, দালজের দোয়াত কি হবে? জের দাল জের দি, দোয়াত জের দুই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পার্থক্য এইভাবে করবেন, বুঝছেন? দুইটাকে পার্থক্য করবেন, আশা করি সবাই বুঝছেন। তারপর তোয়া জের তুই, আর তোয়া জের তুই, আর তাজের তি, তা জের তি, আর তজের তুই, ঠিক না? তারপর তুই, জ বলেন তো। জোয়া জের জুই, জুই, আর জালজের জি, 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 জজের জুই, জালজের জুই জি, জের জি, 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 ঠিক না ভাই? জি, জি। হ্যাঁ তারপর তারপর কব বলেন তো। কোয়াব জের কুই, কুই না, এই এই কি, কি, এই কুই না, কাব, এই 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 কোয়াব এই জের কি, এই কি কি, হবে না, কি হলে আবার কি, কাফ হয়ে যাবে, কাফ হয়ে যাবে, কি, কি না, এই। 4 নাম্বার কি, মাখরাজ, জিহিবার গোড়া, জিহিবার গোড়া, কি, তার বরাবর উপরে তালুর কোয়াব সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ, এই জিহিবার গোড়াতে লাগবে। ধরেন কি, এটা জিহিবার গোড়া ভাই, বুঝছেন? ধরেন এটা জিহিবা, পুরোটা জিহিবা এ গোড়াতে লাগবে, এই এই। আর কাফটা হচ্ছে কি, জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, কি, এই সবাইকে বলতেছি ভাই খেয়াল করেন, কাফটা হচ্ছে জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, কি, কি, আর গোড়া, কি, এই। কি, আপনি জিহিবার গোড়াতে লাগান, গোড়াতে লাগান, এই এই। কি, কাবজের কি, হ্যাঁ কফ, কফ কি বলে? এই ও কবজের কুই, এই, কবজের কি, কুই হবে কেন? কাবজ, এই এই। কবজের কি, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তারপর কাবজের আর কাবজের কি, কাবজের স্বাভাবিক কি, কি, হ্যাঁ। আচ্ছা আর কেউ কোনো সমস্যা ওয়াজের, আছে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওয়াজের উই, উই, প্রথমে গোল করবেন, উই, ওয়াজের উই, উই, প্রথমে গোল হবে, তারপর উই, চ্যাপটা হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাবে, উই, 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 হুম, উই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আর কেউ আছেন? কোনো সমস্যা আছে এখানে? ভাই এটা না বুঝলে শুনেন, আমি আবার বলতেছি শুনেন, সামনে যে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই ভাই, কিচ্ছু বুঝবেন না। এটা যদি ক্লিয়ার না হন সামনে কিচ্ছু বুঝবেন না, আরো কঠিন আসবে। যদি এটা বুঝেন তাহলে ওইটা সহজ, যদি পরীক্ষাতে না পারেন আপনি পিছিয়ে যাবেন, এই গ্রুপে রাখবো না। ভালো করে বুঝেন, আমাকে আপনি গালি দিলেও দেন, কিচ্ছু করার নাই। এই জন্য বারবার বলতেছি ভালো করে বুঝেন, ভালো করে, ভালো করে বুঝেন। আচ্ছা আর কেউ বলবেন, বলেন কার কোথায় সমস্যা বলতে পারেন। হুজুর আমি হরফগুলো বলছি এইগুলো কোনটা কোনটা বলেন তো, কোনটা তো সমস্যা? কোন পড়াইছেন ওইগুলো আমার তো হয় কি না এটা মানে বোঝার জন্য। আচ্ছা দটটা বলেন তো, দট, দটটা বলেন। দুই, দুই, আর দালদের, দালদের কি হবে? দি, ডি। শুনেন আপনাদেরকে আমি ডাইরেক্ট ইয়েতে নিয়ে আসি, দেখেন এখানে, এখানে আসছি দেখেন,
এইটা আমি আপনাদেরকে ভালো করে বুঝাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এটা আপনাদেরকে আমি বলছিলাম, বুঝছেন? যেমন সিন যে সি, আর সজ্জের কি হবে? শাহাদাত ভাই বলেন, সজ্জের কি হবে? সই। আর সিনজের কি হবে? সি। সিনজের কি হবে ভাই? সি। সি, ঠিক না? স্বাভাবিক থাকবে, স্বাভাবিক। সিনটা হচ্ছে পাতলা হরফ, সদ হচ্ছে মোটা হরফ। তাহলে সজ্জের কি হবে? সই। সজ্জের কি হবে ভাই? সই। আর সিনজের সি। সি। মাশাআল্লাহ। আচ্ছা, সি সজের সি, সি আর সি, সি আর সি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপর শাহাদাত ভাই বলেন, তদের কি হয়? তোয়াজের তুই। আর তাজের তি। তি। তদের তুই, তাজের তি। জজের কি হবে ভাই? শাহাদাত ভাই বলেন, জজের কি হবে? তুই। রুই। আর জালদের কি হবে? জালদের কি হবে? জাজের জি। জাল। জালদের কি হবে? জি। জালদের কি হবে? জি। জি। আর জজের রুই। ঠিক আছে, হবে হবে, সমস্যা নেই। আর দরটা বলেন তো, দরটা বলেন। দজ্জের দুই। আর দালজের? দুই। দালজের কি হবে? দালজের দি। মাজিদুল ভাই, মাজিদুল ভাই চাই দদ এবং ডাল বলেন তো। আনমিউট আনমিউট আনমিউট। দজ্জের কি হবে? উচ্চারণ করো, বানান করেন। দুই। দি। আর দালজের? দালজের দি। তাহলে দুই আর কি? ডি, ঠিক না? জি জি জি। আচ্ছা, তারপর আর ত, ত তা বলেন তো, উচ্চারণ করো, বানান বানান করার দরকার নেই। তই। জেদ দিয়ে, জেদ দিয়ে, জেদ দিয়ে বলেন। তই না, তই। তই। আর তারজের কি হবে? তি। তারজের কি হবে? দালজের দি। দালজের তি। ওকে ওকে। আর জ এবং জাল বলেন তো। জজের জি। জজের জি। জালজের জি। এটা তো সব কঠিন কিছু না, এটা জিহ্বার আগা, সামনের উপর দুই দাঁত রাগা। জাল যে জি, জ যে জি, আর জিম হচ্ছে জিম যে জি। জিমদের কি হবে? জি। 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 হ্যাঁ, আর জালজের জি, জজের কি হবে? জি। সুজন ভাই মোটামুটি এখন জিম জিম হয়ে যাচ্ছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক। ওস্তাদ, হ্যাঁ ভাই। আজকে কি আর ইম্পর্টেন্ট কোনো কিছু আছে? কারণ আমি বের হয়ে যাব। আর 5 মিনিট থাকেন। হ্যাঁ, শেষ শেষ। দেখছেন ভাই, আপনাদেরকে আমি বলছিলাম, সবাই তো ভাই ফ্রি থাকে না, বুঝেন নাই? সবার কাজ আছে, আমি বলছিলাম এতক্ষণ ভাই শেষ হয়ে যেত। আপনাদের এমন কেন করেন আমি বুঝি না। যাকে আমি আজকে বলে দিই, যাকে যার থেকে পড়া নিব শুধু উনিই বলবেন, আর কেউ কোনো প্রশ্ন করবেন না। যদি আপনাকে সময় দেয় শুধু আপনি বলবেন, আজকে বলে দিলাম। আমি বলেছিলাম মাঝখানে যদি কেউ অনুমতি ছাড়া কথা বলে একটা ফাইন দেওয়া হবে। হ্যাঁ, সবাইকে নাস্তা করাবে ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাসেল ভাই, আর কিছুক্ষণ থাকেন। তারপর শাকাত ভাই, উচ্চারণ করেন তো একটু। হামজার জের বানান করেন। হ্যাঁ, হামজার ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, খজবর খ, শিনজের শি, খশি, ইয়াজবর ইয়া, খশিয়া, আইনজবর আ, মিমজের মি, আমি, লামজবর লা, আমিলা। আচ্ছা শাকাত ভাই, শুনুন রাসেল ভাই, যদি আপনার ইম্পর্টেন্ট বেশি কাজ থাকে তাহলে যান, সমস্যা নাই, ওই রেকর্ড দেবো তো, ঝামেলা হবে না। আচ্ছা শাকাত ভাই বলেন। হ্যাঁ, তারপর নুন জবর না, সিন জের সি, নাসি, ইয়া জবর ইয়া, নাসিয়া, র জবর র, বেশিক্ষণ দাল লাগবে জের না, দি, 10 মিনিট লাগবে। রদি, হ্যাঁ, ফা জবর ফা, রদিফা, শিন জবর শা, র জের রি, শারি, বা জবর বা, শারিবা, আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা,
লাম জবর লা বাজের বি লাবি সা জবর সা লাবিসা লাম জবর লা আইন জের ই লাই বা জবর বা লাইবা সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামিয়া হা জবর হা সিন জের সি হাসি বা জবর বা হাসিবা লাম জবর লা নুন জবর না লানা ফাজের ফি লানাফি দাল জবর দা লানাফিদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা রাসেল ভাই মনে আছেন? রাসেল ভাই উচ্চারণ করেন তো আপনি। ইবিলে খসিয়া শিনের উচ্চারণটা একটু মোটা হবে। খসিয়া খসিয়া আমিলা নাসিয়া রদিফা শারিবা আলিমা লাবিসা লাইবা সামিয়া সামিয়া হাসিবা লানাফিদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিউট থাকেন, ঠিক আছে। আচ্ছা মাজেদুল ভাই পেশটা বলেন। পেশ কাকে বলে ভাই? পেশ উপরের গোল চিহ্নকে পেশ বলে। উপরের হরফের উপরের একমাথা গোল চিহ্নকে পেশ বলে। হরফের উপরের একমাথা গোল চিহ্নকে পেশ বলে। ওকে, তারপর বানান করেন। হ্যাঁ জি। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ কু, সিন পেশ সু, সা ভাই ভালো করে দেখেন। সা পেশ সু, জিম পেশ ভাই সবাই পড়েন ভাই, কষ্ট করেন, একটু কষ্ট করেন আজকের জন্য। হ্যাঁ পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, নরম হবে। জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, স পেশ সু, দ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ ও, গোয়াইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, লাম পেশ লু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ ও, ইয়া পেশ ও, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ। আচ্ছা সুজন ভাই উচ্চারণ করেন আপনি। হামজা পেশ উ, বা পেশ বু, উ, বু, তু, সু, জু, রু, খু, দু, জু, রু, জু, সু, সু, দু, তু, জু, উ, গু, খু, কু, লু, মু, নু, উ, ইউ। মাশাআল্লাহ। আচ্ছা তারপর উম্মেদ ভাই আপনি বানান করেন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, খ পেশ হু, লাম পেশ লু, হুলু, কপ পেশ কু, খুলুকু, দাল পেশ দু, খ পেশ খু, দুখু, লাম পেশ লু, দুখুলু, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ হু, সুহুফু, হা জবর হা, সদ জবর স, হাস, বা পেশ বু, হাসাবু, মিম জবর হাসাবু, হাসাবু, মিম জবর মা, সা জবর সা, মাসা,
লাম পেশ লু মাসালু সিন পেশ সু বা পেশ বু সুবু লাম জবর লা সুবুলা মিম জবর মা আইন জবর আ মা হা পেশ হু মাহু আইন জবর আ মিম জবর মা আমা লাম পেশ লু আমালু কাব জবর কা আমালুকা জিম জবর জা আইন জবর আ জা লাম জবর লা জাআলা হা পেশ হু জাআলাহু নুন জবর না দজ জবর দা নাদা আইন পেশ হু নাদাউ নাদা কেন হবে? দজ জবর দ নাদ আইন 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 পেশ হু নাদাউ নাদু নাদাউ কাফ জবর কা বা পেশ বু কাবু র জবর র কাবু র মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপর শাহাদাত ভাই বলেন, শাহাদাত ভাই উচ্চারণ করেন। রসুলু খলক খুলুকা খুলুকু ওকে, খুলুকু দুখুলু সুহুহু হাসাবু হাসাবু মাসালু সুবুলা মাআহা মাআহু মাআহু আমালুকা আমালুকা জাআলাহু নাসাহু নাদাউ নাদাহু কেন হয়? নাদাউ কাবুরা। মাশাআল্লাহ, মিউট থাকেন ভাই, মিউট থাকেন। তারপর শাকত ভাই, উম্মেদ ভাই কি বলছেন? উম্মেদ ভাই ওকে ওকে। শাকত ভাই এখানে দেখেন, ভালো করে দেখেন, হরকত কাকে বলে ভাই? সবাইকে বলতেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা আচ্ছা, মাহমুদ ভাই বাকি আছে, মাহমুদ ভাই। আচ্ছা শাকত ভাই মিউট থাকেন, এখানে দেখেন, মাহমুদ ভাই আনমিউট হন। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। তাহলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক না? হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে? কি বললাম? হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, এটা মনে রাখবেন, এটা মুখস্থ রাখবেন। আচ্ছা, তারপর এখানে বানান করেন মাহমুদ ভাই, বানান করেন, এটা বানান করেন। বানান করেন, সিন পেশ সু, তারপর কবজের কি সুকি তজর তজের কি সুকি ত জবত ত সুকিত ওকে, তারপর লুকিরো নুন পেশ নু কবজের কি লুকি রজের রি র জবর র রি লুকিরো ওকে, তারপর ফাজের কেন হবে? ফা তো জের নাই। না দেখি মিমি ফা জবর ফা তৎপেস্তু হাতু বাজের বি হাতু বি ইয়া জবর আইন জবর আ হাতু বি ইয়া
মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর এটা বলেন। তিন পেশ সু, হামজাদের ই, তিন পেশ সু, হামজাদের ই, সুই সুকি র, সুই সুকি, হামজা বললা, সুকি, হজের কি, সুইলা তিন পেশ, সুইলা। তিন পেশ সু, হজের কি, সুকি, হামজা বললা, সুকিলা, কাফ নাই তো এখানে, হামজার জের ই হবে সুইলা। হামজাদের ই, সুকিলা। ওকে, তারপর দাল পেশ জু, জাল 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 পেশ দাল পেশ জু, দাল পেশ জু, দাল পেশ জু, দাল পেশ জু, বাদের বি, জুবি, হাজার খা, সুবি খা, ওকে, তারপর ফাপেশ ফু, ফা পেশ ফু আঞ্জের ই, ফাপেশ ফু, আঞ্জের ই, ফুই। আঞ্জের ই না, হ্যাঁ হ্যাঁ, ফুই। সুকি, হামজা বললা, সুকিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মাহমুদ ভাই এবার মিউট থাকেন। শাখাওয়াত ভাই, আপনি এই চারটা, এই দুইটা বলেন তো। মাহমুদ ভাই তো এই দুইটা বলছে। হ্যাঁ, এই দুই লাইন বলেন। জিম পেশ জু, মিম জের মি, জুমি, আইন জবর আ, জুমিয়া। ইয়া জবর ইয়া, কাফ পেশ কু, ইয়াকু, নুন জের নি, ইয়াকুনি। ওয়াও পেশ উ, দ জের দি, উদি, আইন জবর আ, উদিয়া। উদিয়া 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 উদিয়া। কফ পেশ উ, দ জের দি, কুদি, ইয়া জবর ইয়া, কুদিয়া। তাজওয়াতা সজ্জেসি, তাসি, লাম পেশলু, তাসিলু। তাজওয়াতা সজ্জেসি, তাসি, ফাজবর ফাপেশফু, তাসিফু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, উম্মেদ ভাই আপনি রিডিং বলেন, উচ্চারণ করেন, একটু তাড়াতাড়ি করেন ভাই, অনেক রাত হয়ে যাচ্ছে অনেকের। হ্যাঁ, সুকিত, নুকির, ফাতুবিয়া, ফাতুবিয়া ফাতুবিআ, সুইলা, সুইলা সুইলা। সুইলা, ওকে, জুবিহা, হাইলা, ফুইলা ফুইলা, জুমিআ, মাশাআল্লাহ। হ্যাঁ, ইয়াকুনি, তারপর উদিআ, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর পারবেন, ইনশাআল্লাহ পারবেন। উদিয়া, কুদিয়া ইয়া ইয়া কুদিয়া। উদিয়া, হ্যাঁ, উদিয়া। আমরা শুনবো না, আপনি নিজে নিজে বানান করেন, আমরা যেন না শুনি। তাড়াতাড়ি। হ্যাঁ, তাসিলু, হ্যাঁ এই তো। হ্যাঁ, আমরা যেন না শুনি। হ্যাঁ, এটা নাম কি? তাসিলু, তাসিফা, তাসিফু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, পারছে তো। ওকে, তারপর নেক্সট মাজিদুল ভাই বানান করেন, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করুন, না হয় ইনশাআল্লাহ তাড়াতাড়ি। কাপেশকু, দালজে দি, কুদি, র জবর র, কুদি র। আবার বলেন। কাপেশকু, কাপেশকু, হ্যাঁ, ঠিক আছে। কাপেশকু, দালজে দি, কুদি, র জে দি, কুদিলু। র জবর র ভাই, র জবর র ভাই। সবাইকে বলতেছে ধৈর্যহারা হবেন না ভাই, শেষ পর্যায়ে ধৈর্যহারা হবে না, একটু পড়েন। হ্যাঁ, আমার জন্য সমস্যা নাই, আমি পদের উপরে ঘুমাই, আমার জন্য সমস্যা নাই ভাই, বুঝছেন, আমি পারবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভয় হয়, আপনারা চলে যাচ্ছেন, দুজন গেছে গা।
লাম জবর লা কুতিলা ওকে ওকে ওয়া পেশ উ ওয়া জবর ওয়া জবর ওয়া নুন পেশ নু ওয়া নু রজে দি ওয়া নুরি ইয়া জবর ইয়া ওয়াটা হবে না ওয়ানুরি ওয়ানুরি ওয়া নুরি ইয়া ইয়া জবর হ্যাঁ ইয়া জবর ইয়া হ্যাঁ ওয়ানুরি ইয়া ওয়া নুরি ইয়া ওয়ানুরি ইয়া পেশ জু লাম জটা জেলি সফট হবে নরম হবে ভাই জটা নরম হবে জ পেশ জু জ পেশ জু লাম জেলি জুলি মিম জবর মা জুলিমা ত পেশ তু বাজের বি তু বি আইন জবর আ তু বি আ ফা জবর ফা বা পেশ বু ফা বু হা জবর হা হাজের দিবেন জি হাজের হি ফা বু হি তা জবর তা ফা বু হি তা হিটান হবে না ফাবু হিটা ফা বু হি তা এবার মিউট থাকেন ভাই এবার মিউট থাকেন আরেকজনকে দেই হ্যাঁ আচ্ছা কাকে দেব আচ্ছা সুজন ভাই বলেন হ্যাঁ বলেন স্ক্রিন ছোট করেন একটা ভাই তাড়াতাড়ি তিনটে হামজা পেশ উ ফাজের পি উ পি কাফ জবর কা উ পি কা নুন পেশ নু কবজের কি নু কি র জবর রা নু কি র ফা পেশ ফু দাল জের দি ফু দি ইয়া জবর ইয়া ফু দি ইয়া গইন পেশ গু লাম জের লি গুলি বা জবর বা গুলি বা কাজের তি গুলি বা তি দত পেশ দু দাল জের র জের দি দু দি বা জবর বা দুরি বা নুন পেশ নু দত জের দি নু দি সদ নু দি র জবর ভালো করে সদ নুন পেশ নু সদ জের সি নু সি র জবর রা নু সি র মাশাআল্লাহ এবার শাহাদাত ভাই রিডিং পারবেন এই তিনটা বলবেন এই ছয়টা বলবেন আর কি কোন সাইডে উপরে এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ ওকে চেষ্টা করেন হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ পারবেন কুতিলা ওকে অনুরিয়া তারপর মাহমুদ ভাই রেডি থাকবেন হ্যাঁ এটার নাম কি ভাই জুলিমা ওকে তুবিয়া তারপর হচ্ছে হি হাজ দিবেন বাবু হিতে বাবু হিতে আচ্ছা এবার মাহমুদ ভাই বলেন হাল জেদ দিবেন আগে বলে দিয়েছিলাম সমস্যা নাই ভুল হবে মাহমুদ ভাই একটু তাড়াতাড়ি হ্যাঁ যা পারেন এটা উফিকা রিডিং বলেন ভাই উচ্চারণ করেন বানান তো করছেন উফিকা তারপর চেষ্টা করেন তারপর গুলিবাতি ওকে তারপর দুরিবা তারপর মাশাআল্লাহ আচ্ছা আরেকজনকে বলবো শাকত ভাই এই তিনটা বলেন তো এই ছয়টা বলেন একটু হ্যাঁ মাশাআল্লাহ মাহমুদ ভাই একটু মিউট থাকেন শাকত ভাই বলেন তো দেখি পারেননি উফিকা হ্যাঁ নুকিরা হুদিয়া
গুলিবাতি, দুরিবা, নুজির, নুদির, নুসির। আচ্ছা আচ্ছা, এবার উম্মেদ ভাই, আপনি এই 6টা বানান করেন তাড়াতাড়ি ভাই। উপর থেকে হ্যাঁ বানান করেন, এটা শেষ, এটার পরে শেষ ভাই সবাই জোরে বলেন। লাম্পেশলু আইনজের ই নুন জবর না লুই ই না ফাপেশফু তাজির তিফুতি হাজওয়া হাফুতি হা কাপেশফু রজের রি কুরি ও ভাই কফ কপেশকু রজের রি কুরি হামজা জবর আ কুরিয়া কুরি ওয়াও জবর ওয়াও হামজা জবর আ কুরিয়া ওয়াও জবর ওয়াও নুন পেশ নু ওয়ানু রজের রি ওয়ানু রি ইয়া জবর ইয়া ওয়ানু রিয়া নুন পেশ নুন জবর না জাল জাল জবর জা নাজা র পেশ রু নাজারু আইন পেশ ও নুন পেশ নু অনু কফ জের কি অনু কি কাব জবর কা অনু কি কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মাজিদুল ভাই 3টা বলেন কষ্ট করে তাড়াতাড়ি। কোন 3টা? মানে 6টা বলবেন, এই 6টা বলবেন আর কি। আচ্ছা আচ্ছা, ফাপেশ ফু তাজেতি ফুতি হা হা জবর হা ফুতি হা। ভাই আপনি আপনার জায়গা থেকে বলেন, সবাইকে বলতেছি ভাই, পরে পস্তাবেন। ফুতি হাতি রপেশ রু সিনপেশ সু রসু লামজেলি রুসুলি কাব জবর কা রুসুলিকা লাম জবর লা নুন পেশ নু লানু ফাজের ফি লানুফি দাল জবর দা লানুফিদা ওয়াইন পেশ গু লামজেলি গুলি বা জবর বা গুলি বা তা জবর তাজেতি গুলিবাতি ফা জবর ফা বা জবর বা ফা বা সদ জবর স ফাবা স রপেশ রু ফাবা স রু কাব জবর কা ফাবা স রু কা ফাবা স রু কা লামজেলি নুন পেশ নু লিনু রজে রি লিনুরি ইয়া জবর ইয়া লিনুরিয়া ইয়া কাব জবর কা লিনুরিয়াকা লিনুরিয়াকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার সুজন ভাই আপনি এই 6টা বলেন। ফার্স্ট সাইডার ওকে। লুইনা ফুতিহা তুরিয়া উনুরিয়া নুজারু নাজারু উনু কিকা আচ্ছা ফুতিহাতি। হয়েছে আন্না। আচ্ছা মাহমুদ ভাই আছেন? মাহমুদ ভাই 2টা বলেন, যেহেতু আরো 2জন আছে। মাহমুদ ভাই 2টা বলেন। এটা বলেন একটু দেখে বলেন। রিডিং বলেন, রিডিং উচ্চারণ। মাশাআল্লাহ ফুতিহাতি, গুড। হ্যাঁ তারপর দেখে বলেন ভাই, দেখে বলেন। মাশাআল্লাহ। আচ্ছা শাহাদাত ভাই আপনি এই 2টা বলেন। লানাফিদা দেখে বলেন একটু দেখে বলেন। লানুফিদা ওকে তারপর উলি
রু কেন গয়েন গয়েন গু গুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা শাকত ভাই দুইটা বলেন তো। বাবা সরুকা। আচ্ছা তারপর লিনুরিয়াকা। মাশাআল্লাহ।